মুর্শিদাবাদের বেলডাঙায় থাকে ইকবল, বয়স মাত্র 16 থেকে 17। অন্য 10টা কিশোরের মতন তারও স্বপ্ন ছিল স্কুল যাওয়ার, বন্ধুদের সাথে খেলা, সাধারণ একটা জীবন। কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। একটা বিরল চর্মরোগ তার শরীরে বাসা বাঁধে। জল থেকে উঠলেই তার হয় তীব্র জ্বালাপোড়া, অসহ্য যন্ত্রণা। একমাত্র জলের মধ্যে সে একটু শাস্তি পায়। তাই বাধ্য হয়ে ইকবল দিনের পর দিন, কখনো 5 দিন, কখনো 7 দিন টানা পুকুরে জলে ডুবে থেকেছে, গভীর রাতও। কিন্তু আজ প্রশ্ন হলো, এতদিন কেন তার চিকিৎসা হয়নি? উত্তরটা খুব চেনা। একটা দরিদ্র গ্রামীণ পরিবার, বিরল রোগ মানে জটিল পরীক্ষা, বড় শহরের হাসপাতাল, লাখ টাকা খরচা। যেখানে দুবেলা খাবার জোগাড় করাই কঠিন, সেখানে এত বড় চিকিৎসার স্বপ্ন দেখাটা বিলাসিতা। এলাকার মানুষ একে অলৌকিক ঘটনা ভেবেছে, কেউ বলেছে, কিন্তু আসল সত্যটা ছিল একটা বিশেষ, মানবিক, অনেক বেশি। কারণ একটা ছেলে যার চিকিৎসা অভাবে বছরের পর বছর যন্ত্রণা কাটিয়ে দিচ্ছে। তারপর একদিন ইকবলের এই কষ্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে লাখো মানুষের চোখে পড়ে এই যন্ত্রণার ছবি। আর সে খবর পৌঁছে যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির কাছে। তিনি এগিয়ে আসেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে ইকবলকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় মুম্বাই। সেখানে হাসপাতালে শুরু হয় তার উন্নত চিকিৎসা। যে ছেলেটা বছরের পর বছর জলে ডুবে কাটিয়েছে, স্বাধীনতা দিবসের দিন সে প্রথমবারের মতন পেল মুক্তির স্বাদ, সত্যিকারের চিকিৎসার আশা। একটা ভিডিও, একটা মানুষের নজর, আর বদলে গেল একটা জীবনের গল্প। ইকবলের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের কষ্টের পিছনে একটা লড়াই লুকিয়ে আছে, যা আমরা অনেক সময় দেখি না। আজ ইকবল মুম্বাইয়ের হাসপাতালে, ভালো হাতে, নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে। এমন আরো মানবিক আর অনুপ্রেরণার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। কমেন্টে জানান ইকবলের এই লড়াই আপনাকে কেমন ছুঁয়ে গেল।